আল্লাহ বলছেন কে হাউজে কাউসারে পানি পান করবে। এই সূরার মধ্যে আল্লাহ বলতেছেন যে হাউজে কাউসার যদি তোমরা কেউ চাও, আমি তো আমার নবীকে বলছি যে আপনি নামাজ পড়েন আর কি করেন, কুরবানি করেন। তোমাদের মধ্যে থেকে যে লিল্লাহিয়াতের জন্য একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য আমার কুদরতি ভাবে সাজদা দিবে, নামাজ পড়বে, এবং মানুষকে দেখানোর জন্য না, এলাকার মানুষকে বরত্ব দেখানোর জন্য না, যে এই বছর আমাদের এই পাইনাদির মধ্যে সবচেয়ে বেশি গরু জব করছে কে জানেন? কে? অমুক সাহেব। জানেন সবচেয়ে বেশি টাকা কে খরচ করছে? 50 লাখ টাকার গরুই আনছে শুধু। তো কে? অমুকে। সে 50 লাখ টাকার গরু আনছে, আমি এবার 60 লাখ টাকার গরু আনবো। আমি সমাজে থাকতে আমার উপরে চলে যাইব, অসম্ভব। এই মনে করে কুরবানি করলে কুরবানির সবটা কি হবে মনে করেন? হবে না। আবার যদি এমন মনে করে সে 50 লাখ টাকার কুরবানি করছে আল্লাহ তাআলার জন্য, আমার তো আল্লাহ সম্পদ কম দেয়নি, আমি আল্লাহর জন্য 60 লাখ টাকার কুরবানি করব, তখন কিন্তু আরো সওয়াব বেড়ে যাবে। জনগণকে দেখানোর জন্য না। সে যদি 50 লাখ টাকার কুরবানি করতে পারে, আল্লাহ তো আমাকে সম্পদ কম দেয় নাই, আমি আল্লাহকে খুশি করার জন্য 60 লক্ষ টাকার কুরবানি করব, তখন কিন্তু সওয়াব আবার বেশি হয়ে যাবে। তো এটার সওয়াব হওয়া না হওয়ার মাপকাঠি কি, মানদণ্ড কি? নিয়ত। কি বলেন? আমার মনে কি আছে, মানুষ যা মন চায় তা বলুক। আমি সব হাদিসের মধ্যে কিন্তু আবার শব্দ আছে, মুফাসসির কেরামগণ বলছেন, মুহাদ্দিসিন কেরামগণ, যে কুরবানির ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যে গরুটা দেখতে সুন্দর, শিং ভালো আছে, গরুটা সুস্থ আছে, ওই গরুটা কুরবানি দেওয়াটা কি সবচেয়ে বেস্ট। আপনারা জানেন কিনা বিষয়টা? মানে বড় গরু আনলে, সুস্থ গরু আনলে মানুষ আমাকে অহংকারী বলবে, এই জন্য আমি একটা রজিলা গরু নিয়ে আসলাম, একটা ছোট্টখাটো গরু নিয়ে আসলাম, এটা কিন্তু আবার সুন্দর না। কারণ আমার মনের মধ্যে কি আছে সবচেয়ে বেশি জানে কে? ভাই কে জানে? আপনি নিয়ত ঠিক রাখেন, মানুষ যা মন চায় তা মনে করবে। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি ইখলাসের সাথে নামাজ আদায় করবে, একবারে আমি আল্লাহর জন্য কুরবানি করবে, আমি আল্লাহ থেকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখান থেকে আমরা এই সবকটা নিতে পারি ভাই, সবকটা নিতে পারি। আরেকটা বিষয়, এখন বিপরীত বিষয়ে যাই। যে ব্যক্তি হাসরের দিন রাসূলের সুপারিশটা পাইল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করলো না, তার কি জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? খুবই, খুবই কম। আল্লাহ যদি কোনোভাবে জাহান্নামে যাওয়ার পরে আবার নিয়ে আসে অথবা না দেয়, এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। তাহলে মনে করেন আমি যদি চিন্তা করলাম যে নামাজ পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম, কুরবানি করলে করলাম, না করলে না করলাম, হাউজে কাউসারের পানি পাইলাম না, সমস্যা কি? সমস্যা আছে নাকি নাই? আছে। আমি রাসূলের শাফাত পাইলাম না, হাউজে কাউসারের পানি পাইলাম না, এর মানে 100 থেকে 95% সম্ভাবনা আছে আমি জান্নাত না পাইতে পারি। না, আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া শ্রেষ্ঠ নবীর সুপারিশ পাইলাম না, তো আমার লাভ হইল কি? তাহলে নবীর সুপারিশ পাইতে হলে, হাউজে কাউসারের পানি পান করতে হলে আমাদেরকে কি করতে হবে বলেন তো? নামাজ পড়তে হবে। কি করতে হবে ভাই? কুরবানি তো বছরে একবার, আমরা তো সবাই কুরবানি করি, করবো ইনশাআল্লাহ। কুরবানি করবো একমাত্র কার জন্য বলেন? বলেন কুরবানি একমাত্র কার জন্য করব? আপনাদেরকে আমি কুরবানি মাসালাগুলো আলোচনা করবো, বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। বাকি এখন যেহেতু প্রসঙ্গ আসছে, ছোট্ট করে বলে দিই, কুরবানি করার ক্ষেত্রে শুধু দুইটা জিনিস গভীর ভাবে খেয়াল করবেন। একটা বিষয় হলো, কুরবানি যে করতেছি আমার নিয়তটা কি? আমি কি আমার সন্তানদেরকে গোস্ত করে থেকে খাওয়াবো? আত্মীয় স্বজনদের গোস্ত না দিলে মানুষ রাগ করবো। হ্যাঁ, কুরবানি যদি না দেই, সমাজের মানুষকে দেখছো ও বেলে সমাজপতি, মানুষের বিচার আচার করে, বড় লোক মানুষ, কুরবানি করে না। এই মনে করে কুরবানি করি কিনা, নাকি একমাত্র আল্লাহর জন্য কুরবানি করি, শুধুমাত্র এই জিনিসটা খেয়াল করবেন। 1 নম্বর খেয়াল করবেন আমার নিয়তটা ঠিক আছে কিনা। কুরবানি কার জন্য ভাই? সত্যি কথা, কুরবানিটা শুধুমাত্র আল্লাহর জন্য, আর কিচ্ছুর জন্য না। দেখেন আল্লাহর জন্য করার পরে গোস্তগুলো কি আল্লাহ নিয়ে যাইবো? মানুষ নিয়ে যাইবো? আমার কুরবানির গোস্ত আমি খাবো, আল্লাহ সুযোগ দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমি খাবো, আমার আত্মীয় স্বজন খাবে। তো নিয়তটা ঠিক করে নেই। আইসা সেরা গরুর পিছনে একটা থাবর দিয়ে বলে, গরুটা কয় টাকা দামছো? 80,000। মাশাআল্লাহ, খুব ভালো গোস্ত হবে, জিতছো এবার। এবার গরুটা কিনে কি করছো? জিতছো। আবার আরেকজনের কত টাকা গরুর দাম? 1.5 লাখ। এর ট্যাংরা একটা গরু নিয়েছে 1.5 লাখ টাকা দিয়া, কতটুক গোস্ত হইব? আর এমন 2 মনের গোস্ত বেশি হইতো না, টলছো। কুরবানির গরুর ক্ষেত্রে ঠগা জিতে আছে বলেন। এই টাকাটা দেবে কুরবানি করে ফেলছে কার জন্য? ঠগা জিতে কি ভাই? এই কথা বলার সুযোগ কাউকে দিবেন না। কেউ যদি এই কথা বলে, সাথে সাথে প্রতিবাদ করবেন, যে না, এই গোস্ত দিয়ে আমি জিতে ঠগি নাই, বরং আমি যে 80,000 টাকা, 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করছি, এই টাকা আমি আল্লাহকে দিয়ে দিছি। কিভাবে দিয়ে দিছে জানেন? আমরা এখন বুঝি না। কারণ হলো কুরবানির মূল ছিল
যার কুরবানি কবুল হইতো, কুরবানির মূলটা কি ছিল? যার কুরবানি কবুল হইতো তার কুরবানিটা আল্লাহ নিয়ে যেত। যার কুরবানি কবুল হইতো তার কুরবানি আল্লাহ কি করতো? তখনকার সিস্টেম ছিল যারা যারা কুরবানি করবো তারা একটা খোলা ময়দানে তাদের পশুগুলো সেখানে কুরবানি করে আসতো। সম্পদ যা যা যে যেটা কুরবানি করতে চায়, মানে আমি আমার আল্লাহকে দিয়ে দিলাম। এবার যার হৃদয় সহি খালেস মনে থেকে কুরবানি করতো, একটা আসমান থেকে আগুন আসতো, আগুন এসে কুরবানির বিষয়টাকে বস্তুটাকে নিয়ে যেত। আর যারটা সহি হয় নাই তারটা পড়ে থাকতো। তো কুরবানির বিষয় এটাই ছিল সত্যিকার অর্থে। তো এখন যদি আমরা যে কুরবানি করতেছি, এখনকার যে পরিস্থিতি, আমাদের যে নিয়ত, আমাদের যে অবস্থা, আমাদের যে লেনদেন, এখন কয়জনের কুরবানিটা আল্লাহ নিতে বলেন দেখি? আল্লাহ মাফ করুক। বাকি আল্লাহ যে নিয়ে যেত এর মানে হলো আমি যা কুরবানি করতেছি কারে দিয়ে দিছি? আল্লাহরে দিয়ে দিছি। কিন্তু বাকি আল্লাহ আবার আমাদেরকে এই ঈদের খুশি উদযাপন করার জন্য গোস্তগুলো দিয়েছেন মেহমানদারি করার জন্য। কিতাবের মধ্যে কথাগুলো লেখা আছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনদেরকে এই 3 দিন আল্লাহ দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়েছেন কে? 3 দিন, যে 3 দিন রোজা রাখা হারাম করে দিয়েছেন। চিন্তা করেন, আপনি আল্লাহ নেয়ামতের গ্রহণ করবেন না মানে রোজা রাখবেন? আল্লাহ বলতেছে রোজা রাখলে আমি সওয়াব দিব না গুনাহ দিব। হারাম মানে কি? গুনাহ না? তাহলে রোজা রাখলো কি হবে বলে? কুরবানির যে 3 দিন আছে, কুরবানির ঈদের দিন, পরবর্তীতে যে 2 দিন, মোট কয় দিন? 3 দিন। এই 3 দিন রোজা রাখা কি আপনারা জানেন কিনা মাসালা? কেন মুহাদ্দিসিন কেরামগণ বলছেন এই 3 দিন আল্লাহর পক্ষ থেকে কি দাওয়াত? এই দাওয়াত সে যে কুরবানি করছে গোশত কারে দিয়ে দিছে? বলেন গোশত কারে দিয়ে দিছে? আল্লাহরে। তো আল্লাহর দেওয়া গোশত দিয়ে আল্লাহ আবার বান্দারা কি করতেছেন? মেহমানদারি করতেছেন। তাহলে গোশত তো আল্লাহ মেহমানদারি করার জন্য দিয়েছেন, আমরা খাওয়ার জন্য দিয়েছেন না। মূলত গোশত আমরা কারে দিয়ে দিছিলাম? আল্লাহরে দিয়ে দিছিলাম। তো আমি যে কথাটা বলতেছিলাম, মূল কথা, কুরবানির ক্ষেত্রে 2টা বিষয়কে বেশি গুরুত্ব দিবেন। আমার কথাটা একটু আপনারা ব্রেনে নিন। একটা হলো আমি যে কুরবানি করতেছি নিজের প্রশ্ন করেন, কেন কুরবানি করতেছি? আপনার মন যদি বলে একমাত্র আল্লাহর জন্য কুরবানি করতেছি, কার জন্য? গোস্ত না, সমাজ না, কিচ্ছু না, তাহলে আপনি কুরবানি দেন। আপনি 100% সওয়াব পাবেন। শুধু এই কুরবানির ফজিলতের কারণে হাসরের ময়দানের কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা নবীজির হাতে আপনাকে হাউজে কাউসারের পানি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় দেখবেন যে আমি কুরবানি যে করতেছি আল্লাহর জন্য করতেছি, কার সাথে করতেছি, কিভাবে করতেছি, যাদের সাথে করতেছি। আমরা তো স্বাভাবিক সোসাইটি, সামাজিক হিসাবে মানুষের সাথে মিলে শরীক হয়ে কুরবানি হইতো। তো যাদের সাথে কুরবানি করতেছি তারা কারা? তাদের লেনদেনের মধ্যে সুদি কারবার আছে কিনা? যে টাকাটা দিতেছে সুদের থেকে টাকা এনে দিতেছে কিনা, অথবা তার নিয়তের মধ্যে সমস্যা আছে কিনা? যদি এই 2টা বিষয় সেভ করেন আপনার কুরবানি সেই হয়েছে।